বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। সম্ভব হয় একটু যারা কাজে যাচ্ছেন ছেড়ে দিন টোটো এই তারিখে। আমরা কিছু রাস্তা অবরোধ করি না, কিন্তু আমরা রাস্তায় নামলে আজকাল রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে। বিজেপি রাস্তায় নামলে লোকের কান ভাড়া হয়ে যাচ্ছে, পুলিশ চলে আসছে সকালবেলা। কিসের এত টেনশন? আমরা কোনো টেনশন চাই না, টেনশন ফ্রি আমরা লাইফ চাই। আমরা তো বলছি নো টেনশন, অনলি অ্যাটেনশন। বিজেপির দিকে তাকান, বিজেপি পরিবর্তন করছে। আমাকে জোর করে নামিয়ে দিল গাড়ি থেকে ওখানে, বলি চলো গাড়ি যাবে না, বাসটা দেওয়ার জন্য দাদা এখান থেকে হেঁটে যেতে হবে। কেন? সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে। বলছে সেদিন কজন এসে আমাদের ছেলেদেরকে চুলকে দিয়ে গেছে। ঠিক কেন? ওরা মিটিং করছিল, তাদের হাত তুলেছে। আমি বলে দিচ্ছি ভাই, যদি বিজেপির গায়ে কেউ হাত তুলে সে আর ভাত খেতে পারবে না, ঠিক আছে? ওই হাত দিয়ে আর ভাত খেতে পারবে না। অনেক মস্তানি করেছেন, গা ফুলিয়েছেন, সিন্ডিকেটের টাকায় ফুটানি মারছেন, গাড়ি বাড়ি করেছেন, সেগুলো ভোগ করুন শান্তিতে। তাহলে ওই বাড়ি ছেড়ে চলে যেত, ওই গাড়িতে চলতে পারবেন না। এরকম করবেন না, আমাদের বাধ্য করবেন না। আমরা সবাইকে নিয়ে সমাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবার উন্নয়ন চাই, সবাই শান্তিতে থাকা চাই। যে সিপিএমের স্লোগান ইনকলাব জিন্দাবাদ, আমি খাবো তুমি বাদ, কাউকে বাদ দিয়ে নয়। এতদিন চলছিল তাই আমরা খাবো তোমরা বাদ, অর্ধেক সব লোককে বাদ দিয়েছে। আজকের সময় তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, তাই না? আমরা ওর মধ্যে নেই, আমরা সবকা সাথ সবকা বিকাশ আর সবার বিশ্বাস এটা চাই। আর বিশ্বাস জিতেছে, তাই পশ্চিমবঙ্গে 18টা সিট আমরা পার্লামেন্টে জিতেছি। মোদীজি বলেছেন তাই 282 থেকে 303 সিট হয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস আমরা জিতেছি, এখানেও জিতছি এবং জিতবো। জাত পাত ধর্মের কোনো আধার নেই। নরেন্দ্র মোদী যখন বাড়িতে শৌচালয় বানিয়ে দিচ্ছেন, সেই হিন্দু মুসলমান দেখেন না। আবাস যোজনায় যখন বাড়ি তৈরি হচ্ছে, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আর এসটি এসটি দেখি না। যখন জনধন অ্যাকাউন্ট খুলেছি 500 টাকা দিয়েছেন, জাত পাত ধর্ম দেখিনি। বাড়ি বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছেন ফ্রিতে দিল্লি থেকে মোদিজি। বা 2 টাকা কিলো চাল মোদিজি 30 টাকা খরচা করে আমাদের কাছে চাল পাঠান, দিদিমণি 2 টাকা দিয়ে বিক্রি করেন, সবাই পাচ্ছে সেই চাল। ভারতীয় জনতা পার্টি আপন পর করে না, বিভেদ করে না, তাই আজকে 17-18টা রাজ্যে ক্ষমতায় আছি আর বারবার জিতে আসছে। পশ্চিমবাংলার মানুষ সিপিএম কংগ্রেস টিএমসি খেপিয়ে এই প্রায় গত 50 বছর ধরে এখানকার গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। কথায় কথায় কেন্দ্র সরকার জবাব দাও, কেন্দ্র কেন জবাব দেবে? তুমি ভোট দেবে, রাজত্ব করবে, আর কেন্দ্র জবাব দেবে? ওইসব চালাকি বন্ধ করুন। কিছু না পারলে দিদিমণি বলছেন কেন্দ্র তুমি জবাব দাও, এই দিচ্ছে না ওই দিচ্ছে না। আরে আমরা ট্যাক্স দিচ্ছি, এই যে রাস্তা হেঁটে আসতে যদি আমি বাড়ির দিকে তাকাই হুজুর খেয়ে পড়ে যাবো। কেন? এখানকার লোকের ট্যাক্স দেয় না? এই রাস্তাটা কেন ভালো হয় না? আমি 6 মাস আগে এসেছিলাম যে এখানে থাকবো বলে, বাড়ি দেখতে এসেছিলাম। রাস্তার কি অবস্থা? এদিকে এটাও তো বিধাননগর, পাশের ঝকঝকে রাস্তাঘাট বাড়িঘর। এই এলাকার মানুষের জন্য এই কেন? তারা জমি কিনেছেন, বাড়ি করেছেন, থাকছেন, এখানে ট্যাক্স দিচ্ছেন, প্রত্যেকটি সিন্ডিকেটে চাঁদাও দিচ্ছেন। কেন এখানকার রাস্তাটা হয় না? এখানকার মানুষের অধিকার নেই রাস্তা ভালো? মহলের সাহসীতে লোকটাকে বিশ্বাস করলাম। আমার ছোটবেলার কথা মনে আছে, যখন আমরা স্কুল যেতাম পায়ে চপ্পল পরতাম না, হাফ প্যান্ট পরতাম, হাঁটতে হাঁটতে যেতাম, লাল ধুলো দিয়ে হাঁটু অব্দি লাল হয়ে যেত, লাল মাটির রাস্তা। আর ঠিক বৃষ্টির সময় গেলে কাদা, হাঁটু অব্দি লাল কাদায় পড়ে যেত। জুতো পরেছি ক্লাস 10-এ পড়ে, তাও হাওয়াই চপ্পল। আর দিদিমণি বলছেন জঙ্গলমহল হাসছে। ওখানকার লোকের জীবিকা কি? আজকেও যান, সেই লাল ধুলো লাল কাদা আছে। মায়েরা গিয়ে জঙ্গল থেকে শাল পাতা ক্যাম্প পাতা নিয়ে আসেন, যে বিড়ি হয় ক্যাম্প পাতা থেকে খায়। আর যে আমরা এখানে বিয়ে বাড়িতে খাবার খাই তাতে তালাতে, সেটা শাল পাতা হয়। এই বিক্রি করে জীবনযাপন করছেন। আমি 40-45 বছর দেখছি এরকমই আছে। কি দিয়েছেন দিদিমণি? আর বলছেন জঙ্গলমহল হাসছে। দিদিমণি হাসি দিয়ে দিয়েছে এবার জঙ্গলমহল। আর এটা সারা পশ্চিমবাংলায় হয়। ঠিক উত্তরবঙ্গের সঙ্গে এরকম করেছেন, পাহাড় আসছে, ডুয়ার্স আসছে, গল্প দিয়েছেন। আজকে ওখানকার নেতাদের হাসি নাই। সেই কুচবিহারের লোক মিহির গোস্বামী কালকে বিজেপি জয়েন করেছেন। লম্বা লিস্ট তৈরি হয়েছে, পঞ্চায়েত পুরসভা থেকে এমএলএ এমপি সব লাইন দিয়েছেন বিজেপিতে আসার জন্য। আমরা দরজা খুললেই ঢুকে পড়বো। মন্ত্রী পর্যন্ত আপনি ভাবুন, একটা সরকার আছে, একটা পার্টি সরকারে আছে, তার মন্ত্রী মুখ্যমন্ত্রী 211 জন এমএলএ আছে,
এমপি আছে 22টা, পঞ্চায়েত প্রধান ও ভোট না করতে দিয়ে সব পঞ্চায়েত জিতে দিয়েছেন, দিব্যি করে খাচ্ছেন। আজকে ওই পার্টিতে লোকে থাকতে পারছে না। কেন থাকতে পারছে না? কোনো ভদ্রলোক ওই পার্টিতে থাকতে পারে না। চোর গুন্ডা বদমাস এখানে যারা পার্টি করে তাদের আপনারা চেনেন, কোমরে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, তাই কি না? আপনার বাড়ির সামনে এক গাড়ি বালি ফেলুন, চলে যাবে পয়সা দেয়, বাড়ি করছিস 4টে ইট ফেলুন, চলে আসবে, পয়সা দিচ্ছিস, 2 কোদাল মাটি কাটুন, ড্রেন করবেন বলে চলে যাবে, উপরে 4টে ইট গাঁথুন, চলে আসবে, সব ভাগ দিতে হবে। কারণ তোর বাপের জায়গাটা, হ্যাঁ, সিন্ডিকেট রাখতে খাচ্ছিস। আমাদের পেটে লাভ নিয়ে নিজে আগে ভুটানি মারছো, ওরাই আমাদের চমকাচ্ছিল। আমি এই জন্য এখানে এসেছি হেঁটে হেঁটে, এটা বলার জন্য যে দাদাগিরি অনেক দেখেছি। আরে দাদারাই চলে যাবে, তোরা কোথায় থাকবি? এমন দৌড় করবো না, তাহলে জল খাওয়াবো না। কেউ যদি মনে করে এটা জমিদারি চলছে, জমিদারি চলবে, খুব ভুল করেছে, ধারণা পাল্টাও। অনেক বড় বড় রাঘব বলকে আমরা সিঁড়ি করেছি। এরাই সেই ফ্রিজ যে রেশনের চাল সেটাই খেয়ে নিচ্ছে, 100 দিনের কাজের টাকা সেটা খেয়ে নিচ্ছে, রাস্তার টাকা, বিদ্যুতের টাকা, স্কুল বিল্ডিং হচ্ছে না টাকা খেয়ে নিচ্ছে, ফ্রি রেশন খেয়ে নিচ্ছে, আমফানের টাকাও খেয়ে নিচ্ছে, পায়খানের টাকাও খেয়ে নিচ্ছে, কিছু বাদ দেয় না। অনেক পেট বড় হয়ে গেছে না। দিদিমণি সকাল থেকে উঠে বলে টাকা নেই, টাকা নেই। আরে টাকা যাচ্ছে কোথায়? মনমোহন সিং যে টাকা দিতে দিদিকে এখানে, আমরা তার ডবল টাকা দিচ্ছি দিল্লি থেকে, কোথায় যাচ্ছে টাকা? ভাইদের পেট এত বড় হয়ে যাচ্ছে, যারা ভাঙা সাইকেল ছিল যারা মোটর সাইকেল কিনছে, যারা মোটর সাইকেল ছিল তার 4 চাকা চাই, একতলা বাড়ি ছিল টিনের চাল, সেটা পাকা হলো, কত 2তলা হলো, 3তলা হলো, কার টাকা? সব আমাদের টাকা, উন্নয়নের টাকা। রাস্তাটা হবে কি করে? একটা রাস্তায় 2 বার খরচা দেখানো হয়েছে, 1 কোদাল মাটি পড়ে যাবে, জল নাই ওখানে। এখন জানুয়ারি মাস হয়, জল শুকিয়ে গেল, হবে কি করে? 2 কোদাল মাটিও পোতা হয় না। যারা কাজ করবে তাদের জব কার্ডটা পার্টি অফিসে রাখা আছে, সই করে দাও, তুমি 100 টাকা নাও, বাকি 150 টাকা পাবে। এই ধরনের কাটমানি সিন্ডিকেট চলবে না। একটা বাচ্চাদের স্কুল থেকে কলেজ যেখানে ভর্তি হলে টাকা লাগে, স্টেট পরীক্ষার্থী, প্রাইমারি টিচার হোক, সিভিক পুলিশ হোক, চাকরি পেতে গেলে টাকা লাগে। কি লাগে কিনা? বিনা টাকায় কিছু হয় না। কারা খাচ্ছে? এই দলটা লুটেরাদের দল হয়ে গেছে, গ্যাট কাটা, পকেট মার, এদের দল হয়ে গেছে। এই দলটাই তুলে দিতে হবে, আর আমরা তুলে দেবো। মে মাসের পরে কোথাও টিএমসি ঝান্ডা দেখতে পাবেন না। আর আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ডিসেম্বরের পরে কোন টিএমসি নেতার রাস্তায় বেরোবে না। আমি বলে যাচ্ছি, লিখে রেখেছি, যা অত্যাচার করেছে মানুষ তার হিসাব নেবে। এখনই গাড়ির কালো কাঁচ তুলে দিয়ে রাস্তায় বেরোবে, দেখতে পেলে লোকে কলা ধরে যায়, ছেলের চাকরির জন্য 5 লাখ টাকা নিচ্ছে, দিয়ে টাকা দেবে। আমি শুনলাম 7 তারিখ থেকে মিটিং শুরু হবে, করে না? ততদিন পার্টি নিত্য ফাঁকা হয়ে যাবে, মিটিং আসবেটাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে এসি বাসে করে নিয়ে আসছে, আর লোক আসছে, বাস দাঁড়িয়ে চলো ভাই কোথায় যাবে? টিএমসির মিটিংয়ে, বলছে না এদিকে যাবে। লোক হেঁটে বিজেপি মিটিং আসবে, কিন্তু গাড়িতে টিএমসি মিটিং আসবে। আমরা কিছু করিনি এখনো, আমরা তো লোককে বলছি এটা বদল করুন। মানুষের গণতন্ত্র নেই, পঞ্চায়েত ইলেকশন করতে দিল না। বিধাননগরের যে ইলেকশন হয়েছিল আগামী মনে আছে? সকাল 6:30টার মধ্যে সব বুথ হয়ে গেল। কারা করেছিল? তারা এখনো আছে। এবার তো ভয় নির্বাচন করলো না যে আপনার ভালো করে ধুয়ে দেবেন দিদিমণিকে সাবান দিয়ে, নির্মা দিয়ে, টিএমসি কে নির্মা দিয়ে দোয়ানো হবে এবার, সেই জন্য ইলেকশন করছে না। আরে আজ হোক কাল হোক, তুমি না করলে আমরা ক্ষমতায় ইলেকশন করবো। তুমি ক্যান্ডিডেট খুঁজে পাবে না এখানে, জোড়া ফুলে দাঁড়াবো, আমি বলে যাচ্ছি। এটা করেছে আমরা বিভিন্ন রাজ্যে। ত্রিপুরায় আছে সিপিএম, 25 বছর ছিল, মানুষকে লুট করেছিল, খুন করেছিল, আর সিপিএম নাম নেওয়ার লোক নাই। এখানেও সিপিএম উঠে গেছে অনেক জায়গায়। এখানে আগে সিপিএম অফিস থাকতো, আছে আর লাল ঝান্ডা নাই, লালটা আস্তে আস্তে গেরুয়া হয়ে যাচ্ছে। যারা লাল ঝান্ডা মানতো আজকে টিএমসির অফিসে বসে চা খাচ্ছে। সিপিএম এর অফিস বন্ধ ছিল, এখন টিএমসির অফিসের তালা ছিল, চাবি ছিল, সেটা দিয়ে বোঝাই অফিসটা খোল। সিপিএম এর অফিস খুলে দিচ্ছে টিএমসি। ঝাড়ু মারার লোক নেই, এরা কি ঝাড়ুও মেরে আসছে যে বস বসলে কি চা খাবে কোথায়? পয়সা নেই, পয়সাও দিয়ে দিচ্ছে চা খাওয়া। কারণ সিপিএম কে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে বিজেপি খেয়ে ফেলবে। আরে বিজেপি খেলে সিপিএম কেও খাবে আর টিএমসি কেও। বিধানসভায় লোকসভায় খেয়েছি আমরা, এখানকার লোক আমাদের ভোট দিয়ে লিড দিয়েছে। হ্যাঁ, সব জায়গায় যেতেন, 18 জায়গায় জিতেছি। দিদিমণি বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, বলেছিল কিনা? কে ফিনিশ হলো? 2 থেকে 18
আর 34 থেকে 22, 12টা সিট এরকম করে গায়ে হবে আমার পকেটে, 1.5 ডজন সিট। আমরা বলেছিলাম 19-এ হাফ, 21-এ হাফ করেছেন আপনারা, সাফও হবে। ঝাড়ু দিয়ে সাফ করুন, নারকেল ঝাড়ু কিনে রেখেছি, পরিষ্কার করে গঙ্গা জল দুটি দেবো। এরকম অত্যাচারী, স্বৈরাচারী, মানবতা বিরোধী পার্টি ইতিহাসে কোনোদিন আসেনি। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটা পার্টি আছে, সমস্ত সমাজ বিরোধী আজকে পার্টির মধ্যে ঢুকে গেছে। যত নেতা মন্ত্রী আছে সবার নামে কেস আছে, সবে সিবিআই একটু হাতটা বাড়িয়েছে। যারা টাকা দিত তাদের ধরেছে, যারা নিত এখন ধরেনি, তাতে লাফালাফি শুরু হয়ে গেছে। সিবিআই অত্যাচার, আচ্ছা গরু পাচারকারীকে ধরছে, কয়লা পাচারকারীকে ধরছে, তার বাড়ি রেড করছে। দিদিমণি কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কান ধরেছে, মাথাটা ধরার জন্য হাত বাড়াচ্ছে। খুব তাড়াতাড়ি মাথা ধরা হবে, আপনি ভাববেন না এত সহজে ছাড়া হবে। আরে আর্ধেক এমএলএ না ভোটে নমিনেশন করতে যাবে, আমি বলে যাচ্ছি। যে নেতারা ভাষণ দেয় বাড়ি থেকে বেরোবে না ভাষণ দেওয়ার জন্য, খালি ডিসেম্বরটা দেবো। আমি বলেছিলাম 1 মাঘে শীত যায় না, তো মাঘ তো আসেইনি এখন, অগ্রহণীতে অবস্থা, তারপরে পৌষ আছে এখন আগে। সিবিআই থেকে স্ট্রোক হয়ে যাচ্ছে স্যার। এই বলেছে সিবিআই রেড করতে গেছে, এখন তো ফট করে মরেই গেল, স্ট্রোক হয়ে গিয়ে কেস বন্ধ হয়ে গেল, কেস বন্ধ হয়ে গেল। আজকে মানুষের যারা লুট করেছে না, তারা ভয়ের মধ্যে আছে, ভয় করছে। আজকে বিজেপিকে ভয় করছে। ভারতীয় জনতা পার্টি যা বলে তাই করে, সারা ভারতবর্ষে করেছে, তাই আজকে হাজার হাজার মানুষ আমার দিকে আসছেন। রাজ্যের পর রাজ্য আমরা জিতছি, এক একটা রাজ্যে 4-4 বার আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে। এটা আমাদের কাজের জন্য হয়েছে। নেতারা যেরকম ছিলেন আজকেও আছে, পরিবর্তন হয়নি আর হবেও না। আমরা সমাজের পরিবর্তন করব, মানুষের ভাগ্যের পরিবর্তন করবো, একটা সংকল্প নিয়েছি আর এটা করে দেখিয়েছি বলে আজ মানুষ আমার দিকে আসে। একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা, গরিব, কিছুই নেই ওখানে। তারা দেখুন সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন দিচ্ছে, দিদিমণি 5th কমিশন দিচ্ছে, পুলিশের দিয়ে দিচ্ছে না, সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। 16 সালে বলেছিলেন পুলিশকে ফ্ল্যাট দেবেন, সব লোক নাম টাম লিখিয়ে দিল পুলিশের লোকেরা। এখন জমি দেখা হয়নি, ফ্ল্যাট এই বলে দিদিমণি বিদায় নিয়ে 10 বছর চলে গেল। কেন এরকম ধোকা দিচ্ছেন আপনারা? সবাই বুঝে গেছে দিদিমণি যা বলেন তা করেন না। ভোট এলে বড় বড় প্রতিশ্রুতি, দিদি এখন প্রতিশ্রুতি দিদি হয়েছে, রোজ প্রতিশ্রুতি দিচ্ছেন। পয়সা বলে দাও, লোক এত বোকা নেই। একবার দুবার ডায়লগ শুনেছে, কেউ প্রতিবাদ করার লোক ছিল না, চোখে চোখ রেখে কথা বলার লোক ছিল না। আজকে বিজেপি বলছে, তাই বিজেপির দিকে সবাই আসছেন। বিজেপি বাংলার পরিবর্তন লড়াই করছে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, মানুষের অধিকার মা-বোনদের সম্মান সুরক্ষা দেওয়ার জন্য লড়াই করছে। আমাদের লড়াই ওই জন্য। কোনো টিএমসি সিপিএম আমাদের রাগ নাই, রাগ তো মানুষের আছে, কারণ মানুষকে কষ্ট দিচ্ছে না। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, যে বাংলার সম্মানের জন্য, স্বাধীনতার জন্য এখানে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। আমাদের এখানে হাইলাকান্দিতলা কালীবাড়ি আছে, আমাদের বিপ্লবীরা এসে ওখানে থাকতেন। চাঁদপুর আছে পাশে বাগানবাড়ি, বিপ্লবীরা ওখানে থাকতেন, বোমা বানাতেন এই জেলা থেকে তারা, আর ব্রিটিশকে তারা করতেন, মারতেন। এই এলাকার লোক বলতো ছেলেকে, যা তুই ব্রিটিশ তারা, বম বন্ধ নিয়ে গেছে, আমাদের ছেলে গুলি খেয়েছে, ফাঁসিতে গেছে। এই চোরেদের রাজত্ব দেখবো বলে 2011 সালে যখন ভোট হলো মে মাসে, আমাদের মা বোনেরা আছেন সবচেয়ে বেশি তারা পরিবর্তন চাই, দিদিকে মুখ্যমন্ত্রী চাই বলেছিলেন কিনা? ঠটঠটের রোদ্রে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোট দেওয়ার জন্য। আর দিদিমণি 2-4 বছরের মধ্যে পরিবর্তন দেখলাম। কামদুনি হলো, কৈজুড়ি হলো, বালুরঘাট, রানীগঞ্জ, গঙ্গারামপুর, রায়গঞ্জ, আদিবাসী উপজাতি মহিলাদের ধর্ষণ শুরু হয়ে গেল। কোনো মহিলা সুরক্ষিত নয়। আজকে 7 থেকে 70 বছরে রাস্তায় বেরোলে, বাজারে, স্কুলে, টিউশন গেলে মেয়েরা আমরা চিন্তায় থাকি। কেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিচ্ছেন না, উনি পারছেন না। তাই যারা এরকম কাজ করছে, হাত ধরে টানছে, কাপড় ধরে টানছে, ও বলছে ও দুষ্টু ছেলেদের কাজ। সব ভাইরা দুষ্টু হয়ে গেছে এখন। পুলিশ কি করছে? পুলিশের দুষ্টু হয়ে গেল নাকি? কেন একটা কোমরে ধরে বেড়াচ্ছে না, একটা চার্জশিট দেয় না, এটা এফআইআর হয় না? একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, এফআইআর করতে গেছেন, সন্ধ্যাবেলা থেকে রাত অবধি বসিয়ে রাখা হয়েছে, এফআইআর নেওয়া হয়নি। কি ধরনের মানবিকতা? কিসের সরকার? একটা কেস করতে পারবে না অত্যাচার হলে? পার্কশিটে একজন মহিলা ধর্ষিতা হয়, দিদিমণি কি বলে, ওই মহিলার চরিত্র খারাপ ছিল। আপনি কি ক্যারেক্টার সার্টিফিকেট বসে আছেন? এফআইআর নেওয়া হয় না। যে মহিলা একজন অফিসার তার তদন্ত করেছেন, দোষীকে ধরেছিলেন, তাকে ট্রান্সফার করে দেওয়া হবে। কি আশা করো লোকে আপনার কাছ থেকে? আমার বলছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী হয়ে গেছে। গত বছর ভাইরা স্লোগান দিয়েছিল 42 চাই, দিদিকে প্রধানমন্ত্রী চাই, হলো সব গুটিয়ে গেছে। বলছে 2019 বিজেপি ফিনিশ। আমি বলেছিলাম দিদি দেখবেন 2019 বিজেপি কি জিনিস।
গাড়ি পাড়াতে এসে হাজার লোকের এখানে চা চক্র হচ্ছে, এই মানুষগুলোকে বোকা বানিয়ে রাখা হতো। রাতারাতি আমরা কাউকে রাজা বানাবো না, মানুষ পেটে খেতে পারবে। আমাদের ছেলেপুলেরা গুজরাট রাজস্থানে চাকরি করতে যাবে না, এখানে থাকবে। বড় বাবা মাকে ছেড়ে ওষুধ খাওয়াবার লোক নেই, ডাক্তার ডাকার লোক নাই, ছেলে চলে গেছে চাকরি করতে পেটের জন্য, বউ বাচ্চাকে ছেড়ে গেছে, বছরে একবার ছেলে দূর দেখতে আসে। কারা করেছিল আমার ছেলেদের খরচা? আগে সারা দেশের লোক চাকরি করতে আসতো, এই হিন্দিভাষী লোকেরা বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কত লোক এখানে চাকরি করে খাচ্ছে। এখন আর কেউ আসে না, তাও তো বন্ধ করেছে, আমাদের ছেলেরাও পালাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা কিছু নেই। এইখানে যদি একটা ঘুমটি করে কেউ চা দোকান করতে চায় না, সকালে একজন নেতা আসবে, যাই 5 টাকা বার কর, বিকালে আরেকজন নেতা আসবে, বলে দাদা সকালে দিলাম তো, বলে বেটা ও খেলে কি আমার পেট ভরবে, তাই 5 টাকা বার কর। সবাই গরিব মানুষকে কিছু কাজ দিতে পারে না, আর পরে খেয়ে খেতে ভাগ নিয়ে নেয়। সেই জন্য আমরা পরিবর্তন চাই, আর এই পরিবর্তন জন্য লড়াই করছি আমরা অন্যায় বলতে। 28,000 কেস দিয়েছে আমাদের কর্মীদেরকে, প্রায় নেতার নামে কেস, লাখের বেশি লোক কেসে, কয়েক হাজার লোক জেলে আছে, সব রোজ বেল করেছে। একাধিক থানায় কেস দিচ্ছে একজনের নাম, একটা হলে একটা ধরে নিয়ে যাচ্ছে। কয়েক হাজার লোক বাড়ি ছাড়া, সন্ধ্যা হলে পুলিশ গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে, কালো গাড়ি আছে, কি আমাদের বুথ প্রেসিডেন্টের বাড়িতে এসেছে, মন্ডল প্রেসিডেন্টের বাড়ি, তাকে ধরে নিয়েছে। কি অপরাধ করেছে? বিজেপি করেছে। লোকাল লিডার বললো ওকে ধরো, ওকে ঢোকাবে। আরে পুলিশ সংবিধানের শপথ নিয়েছে, যে খাকি পোশাক পরে আছো ওটা সম্মান রাখো, আমাদের পয়সায় পোশাকটা, আমাদের পয়সায় বেতন পাও, গরিব মানুষকে কষ্ট দিচ্ছে। কয়েকটা চোর যাদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো হয়েছে, সে পুলিশকে কন্ট্রোল করছে। সন্ধ্যাবেলা তার সঙ্গে পুলিশ বলছে চা খেতে তেমন কি আশা করতে পারলো আপনি? এই পুলিশ প্রশাসন চলতে পারে না, যার কোনো কন্ট্রোল নেই। পুলিশের কি সম্মান? তাকে বাড়িতে একটা হুমকানো, যে একটা পাড়ার নেতাকে পুলিশকে মা বাপ তুলে গালাগালি দিচ্ছে। এসপি ডিএমের কিছু করার নেই, আপনার ছবি দেখেছেন বীরভূমে জেলা প্রেসিডেন্ট বসে আছে, মোটা লোকটা টিএমসি ডায়াসের নিচে, আর তার পার্টি অফিসার নিচে ডিএম আর এসপি এমনি বসে আছে, একজন মহিলা পুলিশ। টিএমসির পার্টি অফিসে এসপি ডিএমকে যেতে হয়, তার কাছ থেকে কি আশা করতে পারে? যে হাজারটা করাপশন কেসে জড়িত, বালি থেকে আরম্ভ করে পাথর থেকে আরম্ভ করে কয়লা সব উঠে খাচ্ছে, তাকে স্যালুট করছে। আরে আইএস আইপিএস আপনার বাপের টাকায় আপনি পরিশ্রম করে বড় হয়েছেন, চাকরি পেয়েছেন, এই চোরগুলোকে তামিলাই করবেন বলো? পুলিশ নিশ্চয়ই আমাদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু পুলিশ নিজের স্বতন্ত্রভাবে আইন করতে সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি বলছি যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, পুলিশের সম্মান ফিরিয়ে দেবো, অধিকার ফিরিয়ে দেবো, তার ইউনিফর্মের সম্মান ফিরিয়ে দেবো। এই অফিসাররা মাথা উঁচু করে করবেন। আর যারা তাকে চোখ দেখাচ্ছে, কলার ধরে তাকে গাড়িতে তুলবেন, জেলে ঢুকিয়ে দেবেন। আমরা দেখবো এটা করবো, পুলিশের অধিকারকে ফিরিয়ে দেবো, প্রত্যেকটি নাগরিকের সম্মান ফিরিয়ে দেবো। ভারতীয় জনতা পার্টি যেখানে এসেছে, যান দেখে আসুন, আপনারা যান, তীর্থ করতে যান, বেড়াতে যান, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পাঞ্জাব, এদিকে দক্ষিণ ভারতে, সেখানকার রাজ্যের রাস্তা দেখুন, সেখানকার আইন শৃঙ্খলা দেখুন, একটা টাকা বেশি কেউ নেবে না আপনার কাছ থেকে, কেউ চোখ দেখাবে না। মহিলারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, হাত দেবে না, কেউ চিৎকার করবে না। আজকে পশ্চিমবাংলায় কেন নাই? এটা আমরা দিতে, এটা বিজেপি মানে পরিবর্তন, বিজেপি মানে উন্নয়ন, বিজেপি মানে আইন শৃঙ্খলা, গণতন্ত্র, সম্মান, এটাও ভারতীয় জনতা পার্টি দিতে চায়। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। তার জন্য আমাদের 120 জন কর্মীকে খুন হতে হচ্ছে। মেরে কাছে লাগিয়ে দিচ্ছে 22 বছরের ছেলেকে, বলছে সুসাইড করেছে। ওদের একটা আহম্মক মন্ত্রী আছে, সে আমার মেয়, বাসি মেয়, এক্সপায়ারি হয়ে গেছে, গতি ছাড়া না। কি বলছে? বিজেপি লোকেরা হতাশায় ভুগছে। এখানে হতাশা দেখা যাচ্ছে, টকবক করে ফুটছে, তোমার বুক তো দূর দূর করছে। 1-2 মাসের খদ্দের তোমরা, হতাশা, সারা পশ্চিমবঙ্গ হতাশা। যদি হতাশা হয় তোমাদের জন্য, এই যে অত্যাচার, মানুষকে এইভাবে হত্যা করা, এটা আমরা ভুলে যাব না। যদি কোনো পুলিশ অফিসার এই ধরনের কাজে যুক্ত, একটা এসপি গাছের তলায় দাঁড়িয়ে বলে দিচ্ছে এটা সুসাইড কেস, হাত লাগায়নি, পোস্টমর্টম হয়নি, ও বেটাকে জ্যোতিষী নাকি জানতে পারলো সুসাইড করেছে? কিরকম আহাম্মক! সব কিছু একটা সীমা থাকা উচিত, মানুষকে সামান্য সম্মান দেওয়া উচিত, সেটাও পাচ্ছে না লোক। আজকে মানুষ নিজে খেটে করে খাচ্ছে, তাকেও শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবাংলায় এই জন্য পরিবর্তন দরকার আছে। রাজনৈতিক পরিবর্তন হলে বাকি সব পরিবর্তন হবে। এক একটা টিএমসির নেতা সে বুর্জোয়া হয়ে গেছে, তার সঙ্গে কথা বলতে লোক ভয় পায়। আগে লোকে ঝামেলা করলে পুলিশের কাছে যেত, যে কমপক্ষে কিছু হয়। এখন পুলিশের কাছে গেলেই আপনি ঝামেলায় পড়ে যাবেন। কেউ পুলিশের কাছে যেতে চান, তার সঙ্গে ছিনতাই হয়ে গায়ে হাত দিয়ে দিই, মহিলাকে সম্মান করুক, পুলিশের কাছে যাও, না বিশ্বাস না হয়।
সমাজ বাঁচবে কি করে? কিসে এত বড় পুলিশ ডিপার্টমেন্ট রাখা হয়েছে? দুর্ভাগ্য, সেই পুলিশের উপরে বিশ্বাস নাই বলে পুলিশকে লোকে ঠেঙাচ্ছে, মারছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, থানা ঢুকে পেটাচ্ছে, থানা জ্বালিয়ে দিচ্ছে। আর দিদিমণি শিখিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভবানীপুর থানায় প্রথম এটা হয়েছিল, একটা ছিচকে নাস্তাকে ধরে নিয়েছিল পুলিশ। দিদিমণি সোজা লাইটাস থেকে নেমে ওইখানে গেছিলাম, ভাই তোমার তো হিম্মত, আমার পার্টির কর্মীকে ধরে নিয়ে এসছো। এই পাড়ার মস্তান গুন্ডা সব পার্টির কর্মী। মুখ্যমন্ত্রী তাকে যদি বাঁচাতে যান তাহলে পুলিশের হিম্মত কি তার গায়ে হাত দেয়? আজ কোনো পুলিশ তার গায়ে হাত দেয় না। কাঁথিদের আমল ছিল, এক গুন্ডাকে ধরে নিয়ে গেছিল, থানার মধ্যে আটকে ছিল। 100 লোক এসে থানা ঘেরাও করে পাটকেল মেরে পুলিশকে তাড়া করলো। পুলিশ পাঁচিল টপকে পিছনে দৌড় মেরেছে। কালিয়া চকে সেখানে মস্তানদেরকে পুলিশ ধরতে গেছিল, পুলিশের থানা অ্যাটাক করে আগুন লাগিয়ে দিল, সব রেকর্ড পড়ে গেল। একের পর এক ঘটনা ঘটছে, পুলিশের মনোবলকে ফেলে দেওয়া হয়েছে। যে পুলিশের সুরক্ষা নেই। আরো মজা ঘটলো এক জায়গায়, মহিলা পুলিশের পোস্টিং ছিল, মহিলাদের প্রোগ্রাম, তার পেছনে পুলিশ পোস্টিং। পুলিশ কেন পোস্টিং হয়েছে? মহিলা পুলিশকে সামলানোর জন্য, সুরক্ষা দেওয়ার জন্য পুরুষ পোস্টিং করেছিল। তো মহিলা পুলিশের পোস্টিং সুরক্ষা দেবে পুলিশেরই সুরক্ষা নেই। তারা আমার মা বোনকে সুরক্ষা দেবে? তারা আমাদের সুরক্ষা দেবে? এই ধরনের লোক দেখানোর দরকার নেই। মনোবলটাই ভেঙে দিয়েছে সব। পুলিশের মনোবল ফিরিয়ে দেবো, সম্মান ফিরিয়ে দেবো, কিন্তু পুলিশ যে শপথ নিয়ে সেটা মনে রাখতে হবে। চিরদিন চলে না। যে চাপের মধ্যে আপনারা কাজ করছেন সেই চাপ থেকে আমরা মুক্তি দেবো। বাংলার মানুষকে মুক্তি দিতে চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, তাই লড়াই করছি। চা খাওয়াটা কোনো ব্যাপার না, খুব ভালো চা বানিয়েছি, খাইয়েছি, কিন্তু চা খেতে খেতে এই পাড়ার মানুষরা যারা কষ্টের মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন, তাদেরকে আমরা সান্ত্বনার সাহস দিতে এসেছি। আর জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি আছে, কোনো অসুবিধা হলে আমরা আছি। পুলিশ না এলেও বিজেপি আসবে। আর সে কোন পার্টির লোক আমরা দেখবো না, সে আমার সমাজের মানুষ, তার প্রতি আমাদের সমবেদনা আর ভালোবাসা আছে। আমরা পুরো দেশকে একটা পরিবার মনে করি, ভারতীয় জনতা পার্টিও একটা পরিবার। তাই রোজ হাজার হাজার লোক এই বিরাট পরিবারে আসছে। যারা ছোট পরিবার, সুখী পরিবার বলেন, আমরা বিশ্বাস করি। বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার ভারতীয় জনতা পার্টি। আজকে প্রায় 15-16 কোটি 18 কোটি তার জনসংখ্যা, তার মেম্বারশিপ। তাই বড় পরিবার, সুখী পরিবার। ভগবানের ইচ্ছায় রোজ পরিবার বাড়ছে, আরো বাড়ুক। আর বাড়ছে এই জন্য যে এই পরিবারের সুখ আছে, শান্তি আছে, তাই মানুষ আসছে। তাই যারা মনে করছেন পশ্চিমবাংলার পরিবর্তন দরকার আছে, মুক্তি দরকার আছে, আসুন ভারতীয় জনতা পার্টি হাত মেলান। যদি ক্ষমতাসীন পার্টির মন্ত্রী শান্তি চলে আসতে পারে, আপনারা কোনো আসবেন না। একবার লড়াই করি বাংলা সত্যি সত্যি পরিবর্তনের জন্য, শিল্পের জন্য, শিক্ষার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। আমাদের লড়াই করে আবার প্রতিষ্ঠা করতে হবে। যে পরিবর্তনের স্লোগান ছিল, ওটা স্লোগান হয়ে গেল, পরিবর্তন হয়নি। সত্যি সত্যি পরিবর্তন চাই, সেটা বিজেপির মাধ্যমে হবে। আর বিজেপির লোকের ভরসা আছে, তাই 2,30,00,000 ভোট আমরা পেয়েছি লোকসভায়। বিধানসভায় 3 কোটির বেশি নিয়ে যেতে হবে, তবে 200 সিট। অনেক 200 সিট, তাতে কি হয়েছে? 2টো সিট ছিল আমাদের লোকসভায়। অমিত শাহ বলেছিলেন 21টা সিট চাই, আমি বলেছিলাম 19 হাফ আর 21 হাফ। মানুষ আজকে 18টা সিট দিয়েছেন। তো যদি 2 থেকে 18 হতে পারে, তাহলে আজকে আমাদের প্রায় 15 জন এমএলএ আছে, সেটা 200 পার হবে। আর এই পশ্চিমবাংলার লোকই আমাদের 200 সিট দেবেন, তাদেরকে আমরা করবো। চা খাবো, তাও শান্তিতে নেই। কাল থেকে টিএমসির ইঞ্চি সাইজের, ফুট সাইজের ভাইরা এসে সব ঝান্ডা মেনে দিয়েছে। আমরা মিটিং করলে ওরা ঝান্ডা মারবে। শুধু তাই নয়, এই দেখুন দিদিমণি হাত জোর করে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। আমি আজকাল যেখানে যাই আগে থেকে দিদি সেখানে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এত চিন্তা করার জন্য সব জায়গায় দিদি বলছি না, আমার সঙ্গে চলো। দিদিমণি এত ভালোবাসেন আর এত চিন্তা আমাদের নিয়ে, আবার বলছেন মাফ করে দিন, যাই ঝামেলা হয়েছে। দিদিমণি কোথায়? বাঁকুড়ায় গিয়ে বসে আছেন কেন বলুন তো? লাল মাটিতে। অমিত শাহ গেছিলেন ওখানে। অমিত শাহ গেলেন, লোক ডেকে খাওয়ালো বাড়িতে। অমিত শাহ গিয়ে খাটিয়াতে বসেছিলেন, দিদিমণি আবার একটা খাটিয়া জোগাড় করলেন ওখানে বসার জন্য। উনি ভেবেছিলেন বোধহয় কেউ বাড়িতে ডেকে আমাকে খাওয়াবে। যেই উনি বলেছেন যে অমিত শাহ বিরিয়ানি খেয়েছে, কি খেয়েছে আপনারা দেখেছেন, আমাদের প্রেসের বন্ধুরা দেখিয়েছেন, আমিও পাশে ছিলাম। আমাদের আদিবাসী বোনেরা রান্না করেছিলেন মোটা চালের ভাত, ডাল, ওখানকার শাক, আর আলু ভাজা, পটল ভাজা, আর আলু পোস্ত, বাঁকুড়ার বিখ্যাত। আমরা ভালো করে খেলাম, আরও অনেকে খেয়েছেন, তারাই নিজেরা পরিবেশন করেছেন। হাত ধুয়ে মুখটা পর্যন্ত মুছিয়ে দিচ্ছেন অমিত শাহ, ওই বাড়ির নেই। এই ভালোবাসা
সেটা অমিত শাহকে দিয়েছে, বিজেপিকে দিয়েছে, দিদিমণি বলেছিল যে ওনার তুমি করবে, কেউ কাছে আসে না। বিরিয়ানি গল্প শুনে জঙ্গলমহল লোক বিরিয়ানি খায় না। আমার বাড়ি জঙ্গলমহলে, আমিও বিরিয়ানি খাই না। বলছে 5 স্টার হোটেল থেকে এনেছে। ওখানে কোনো 5 স্টার হোটেল নেই, দিদিমণি এটা জানেন না, কারণ হোটেলে থাকার মতো পয়সা ওখানকার নাই। জঙ্গলমহলে লোকে মুড়ি খায়, পান্তা খায়, আর তাদেরকে অপমান করছেন যে বিরিয়ানি খেয়েছে বলে। সে জন্য কেউ ডাকতে আসে না, এক কাপ চাও দেয়। দিদিমণিকে খাটিয়া নিয়ে আসতে বলে যে অমিত শাহ খাটিয়াতে ফটো তুলেছে, আমিও খাটিয়াতে ফটো তুলবো। আমি বলছি দিদিমণি এইটা লাস্ট, এবারে খাটিয়া পেয়েছেন, পরের বারে চাকরিতে বসতে হবে, মাটিতে বসতে হবে। কেউ দেখা করতে আসে না। এত মিথ্যা, এত প্রবঞ্চনা। ওখানে একটা রাস্তার চক আছে, সেই চকটার নাম হচ্ছে বিরসা মুন্ডা চক। আমরা নাম দিইনি, টিএমসির জেলা পরিষদের লোকেরা নাম দিয়েছে। সেখানে বিরসা মুন্ডার ছোট মূর্তি ছিল, ওটা সরিয়ে একটা মূর্তি লাগানো হয়েছে। আমরা ওখানে মালা দিলাম, বিরসা মুন্ডার একটা ফটো রাখা হয়েছিল। দিদিমণিরা বলছেন না ওটা বিরসা মুন্ডার মূর্তি নয়, ওটা হচ্ছে শিবকালীর মূর্তি। আচ্ছা দিদিমণি কি বিরসা মুন্ডাকে দেখেছেন? উনি কি করে বুঝলেন কার মূর্তি? আর যদি নয় তো তোমরা লাগালে কেন? জঙ্গলমহলের মানুষকে মানুষ মনে করে না, তোমার কত অপমান করবে এটা মানুষ বুঝতে পেরেছে। তাই পঞ্চায়েতে অর্ধেক সাফ করেছিল, লোকসভাতে পুরোপুরি সাফ করে দিয়েছে। সাধারণ মানুষ, বাংলার গরিব মানুষ, সে জঙ্গলমহল হোক, উত্তরবঙ্গ হোক, তারা স্বাভিমানী। আমাদের জঙ্গলমহলের লোকেরা সাঁওতাল, মুন্ডা, কোল, ভিল, মাহাতো, এই যে আদিবাসী উপজাতি সমাজের লোক ওখানে থাকেন, তারা খুব স্বাভিমানী। সেখানে মাওবাদী অত্যাচার করেছে তার উপরে, তার আগে ঝাড়খণ্ডের নামে অত্যাচার হয়েছে, এখন টিএমসির নামে অত্যাচার হয়েছে, হারমাদরা অত্যাচার করেছে। পরবর্তীকালে তারা নেতা হয়েছে আজকে। চক্রধর মাহাতো, ছত্রধর মাহাতো ওখানে নেতা ছিলেন। দিদিমণি তার বাইকের পেছনে ঘুরে ঘুরে পুরো জঙ্গলমহল লোক বলছে আমাকে ভোট দাও, আমি পাল্টে দেবো। কি পাল্টেছে? সেই ছত্রধর মাহাতোকে জেলে ঢুকানো হলো মাওবাদী বলে, রাষ্ট্রদ্রোহী কেস দেওয়া হলো। আজকে তাকে আবার বার করে নিয়ে এসে নেতা বানাচ্ছেন, সেক্রেটারি বানিয়েছেন। মিটিং করছেন কেন? ঘর ভেঙে যাচ্ছে। পাশে হাঁটছে নেতা, কিন্তু পাশে নেই, কখন বিজেপিতে চলে যাবে ভরসা নেই। আমি আরামবাগে গেছিলাম, বড় মিছিল বেরিয়েছে বিশাল। তো একটা বাড়ি, সুন্দর রংটঙ্গে বাড়ির সামনে দেখে প্রচুর পুলিশ। আমি বললাম ভাই এখানে পুলিশ পোস্টিং কেন? বলছে এটা টিএমসির নেতার বাড়ি। তো টিএমসি আগে তো বিজেপির নেতার বাড়ির সামনে পুলিশ হতো, তখন টিএমসির নেতার বাড়ি, তোমাকে বাড়ি ভেঙে দেবে? বলছে না দাদা, ও এসে আমাদের মিটিংয়ে এসে জয়েন না করে ফেলেছে, পুলিশ দিয়ে আসতে। বিজেপির নেতা দিলীপ ঘোষ বিরুদ্ধে আমার নামে কেস দেবে, সারা আমরা জানি, কিন্তু টিএমসির নেতাদের বিরুদ্ধে কেস কেন? এখানে আমার পার্টি জয়েন করেছে, পুলিশ সব আছে, তাদের নামে কেস। তারা টিএমসি থাকতে থাকতে কেস খেয়েছে, কারণ কি কেস দিয়ে আটকে রাখছে। যদি বিজেপিতে চলে ওই কেসের ভয় কেউ করে হাজার হাজার কেস হচ্ছে, আর দিদিমণি কেস ছাড়া কিছু দিতে পারে না। দিদিমণির কেস থাকবে, যেদিন বিজেপি সরকার হবে সেদিন বিজেপির নেতা, টিএমসির নেতা, কংগ্রেসের নেতা, সিপিএম এর নেতা, যত যার উপরে ফলস কেস হয়েছে সেই দিন আমরা সব কেস তুলে টিএমসি লোককেও বলছি, যাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, সবার উপর থেকে রাজনীতিক আর ফলস কেস আমরা তুললাম, তুলেছি আমরা। দিদিমণিরা বলেছিলেন তুলতে পারেননি, নন্দীগ্রামে হাজার হাজার কেস হয়েছিল, এখন তারা ভয়ের মধ্যে আছে। জঙ্গলমহলে যারা আন্দোলন করেছে তাদের উপরে কেস আছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, কারণ জমিন হয়নি, তাদের কাছে পয়সাও নেই। যারা মাওবাদী আন্দোলনে গেছিল, কয়েকজন নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে, কারার বানানো হয়েছে, বাকিদের দোষ কি? তাই তারা আজকে ওখানে আবার পরিবর্তন চাইছে, সারা পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে। আর সেই পরিবর্তনকে একটা নির্ণায়ক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করছি। আমাদের লক্ষ লক্ষ কর্মী যদি এই পুলিশের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করে পরিবর্তন করতে পারে, আপনারা একটু হাত লাগালে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়ে যাবে। আর সেই পরিবর্তনের ফলে আমরা সবাই লাভবান হব, সম্মানের সঙ্গে বাঁচতে পারবো। তাই আপনাদের এখানে এসেছিলাম, সকালবেলায় আপনারা এসেছেন, এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম দেখেছেন, ভাষণ শুনেছেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের যে কর্মীরা রিস্ক নিয়ে এই চ্যালেঞ্জ নিয়ে এখানে প্রোগ্রাম করেছেন, তাদেরকে আমি স্যালুট করি। আপনাদের এই লড়াই পশ্চিমবঙ্গের পরিবর্তন আনবে। ধন্যবাদ। মন্ত্রিত্ব ছাড়ার পর অরাজনৈতিক সভা আজ, আর আজকেই হলদিয়ায় সুজিত বসুর মিছিল তৃণমূলের। শুভেন্দুকে সবক শেখাতে নাকি ছিটে ফেলার প্রথম কৌশল? সেটা তো শুভেন্দুবাবু আর সুজিতবাবু বলতে পারবেন। আমাকে বিজেপির কথা জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো। আমাদের কাজ কর্ম আলাদা, ওদের ভেতরে কী হচ্ছে আমরা ইন্টারেস্টেড নয়। এখনও শুভেন্দুবাবু টিএমসির মেম্বার আছেন, সেই জন্য ওটা ওদের একবারে পার্টির ভিতরের ব্যাপার। আর উনি এর আগেও রাজনৈতিক সভা করেছেন, তো উনি কী মেসেজ দিতে চাইছেন সেটা আগামী দিনে বোঝা যাবে।
বাঁকুড়ায় শ্যামল সরকার বিজেপির যিনি জেলার সাধারণ সম্পাদক, কালকে তার উপর হামলা হয়েছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিজেপির উপর হামলা হচ্ছে, কি বলবেন? দেখুন, হামলা করে বিজেপিকে আটকাবার দিন শেষ হয়ে গেছে। আমরা এর প্রত্যুত্তর দিতে পারি, দু এক জায়গায় দিয়েওছি। বীরভূমে দেখেছেন মাটিতে ফেলে কিরকম দাওয়াই দেওয়া হয়েছে। ওনারা যদি সেরকম দাওয়াই চান আমরা দেবো, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতির সঙ্গে হিংসার কোনো সম্পর্ক নাই গণতন্ত্রের মধ্যে, সেই জন্য আমরা সেই রাজনীতি করছি যেটা সারা ভারতবর্ষে করেছি। ফিরাদ হাকিম আর এইভাবে আমরা জিতবো, এখানে বাংলার পরিবর্তন করবো, তখন এইসব সন্ত্রাস বন্ধ হবে। ফিরাদ হাকিম কালকে বলেছেন বিজেপির পলিটিক্স করছে, দুস্থ মানুষদের চিকিৎসার জন্য কোনো রকম প্রান্ত তহবিল থেকে অর্থ দিচ্ছে না, কি বলবেন? শুনুন, সারা ভারতবর্ষের মানুষের জন্য 5 কোটি টাকার আর এই যে আয়ুষ্মান ভারতের যে বিমার যোজনা প্রধানমন্ত্রী প্রথমবার করেছেন, বছরে 5 লাখ একটা পরিবারকে, এটা কেন দিতে দিচ্ছেন? ওরা নাটক করছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন যেটা কোনো হসপিটাল নেয় না, খালি ধোকাবাজি। সেজন্য বিজেপি কী করছে ওনাকে বোঝাতে হবে না, সারা দেশের মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে। তার ঝটকাটা ওনার লোকসভায় খেয়েছেন, বাকিটা বিধানসভায় বুঝতে পারবেন। রোশন গিরি আপনাদের এই সঙ্গী ছিলেন কয়েক মাস আগে অবধি। রোশন গিরি আজকে কার্শিয়াঙে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা, কিভাবে দেখছেন? কতটা ক্ষতি হতে পারে বিজেপি? এর আগে তিনি মমতার সঙ্গেই ছিলেন, তারাই মমতাকে পাহাড়ের মা বলেছিলেন। আজকে কি বলবেন? সৎমা বলবেন? কেন চলে এসেছিলেন আমাদের দিকে? আমরাও ডাকি, আমরা ওয়েলকাম করি। সারা ভারতবর্ষে যত পার্টি, যত লোক আছে, সবাইকে নিয়ে এগিয়ে আমরা ভারতবর্ষের উন্নয়ন করতে চাই, সমাজ পরিবর্তন করতে। তারা এসেছিলেন, ভালো লাগেনি, চলে গেছেন। আমরা দরজা খুলে রেখেছি, কাউকে আমরা শত্রু মনে করি না। ওনাদের রাজনীতি করুন। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সভা আছে এবং দেখা যাচ্ছে হলদিয়াতে সুজিত বসু পাল্টা সভা করবে এবং কাঁথিতে তৃণমূলের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি নিয়ে কী বলবেন দিলীপ দা? আমি কাল যেটা বলেছি, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিএমসি শুরু হয়েছে। এখন ওরা ভাঙন ঠেকাতে ব্যস্ত। যে নেতারা কোনোদিন বেরোন না বাইরে, তারা বেরোতে আরম্ভ করেছেন। তো ডিসেম্বর মাসটা টিএমসির জন্য খুবই ক্রুশিয়াল। বছর শেষটা মোটেই ভালো যাচ্ছে না টিএমসি। মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখ জনসভা করবে মেদিনীপুরে, এবং মেদিনীপুরেও তাকে এবার নামতে হচ্ছে। জঙ্গলমহলের সঙ্গে যেভাবে প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। আর তারা মুখ ঘুরিয়ে নিয়েছে। উনি যে জঙ্গলমহলে পড়েও থাকেন, কোনো লাভ হবে না। সেই জন্য শেষ চেষ্টা করে দেখছেন, কিন্তু জঙ্গলমহলের মানুষ তার উপরে ভরসা করেছিল, তারা হতাশ হয়েছে, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। জেপি নাড্ডাজি আসার আগের দিনই মুখ্যমন্ত্রীর সভা, এটা কি আলাদা কোনো? না, আমরা তো নিয়মিত সভা করছি, ওনারা সভাতে নেমেছেন। কারণ টিএমসির ভাষণ শুনতে লোক আসে না, বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকে লোক নিয়ে আসতে হয়। তাই একবার পরীক্ষা করে নিচ্ছেন কী পরিস্থিতি। এখন ঘর সামলান আগে, তারপরে সভা করবেন। 7ই ডিসেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আবার কেন্দ্র বিরোধী আন্দোলনে তিনি রাস্তায় নামবেন। না, ঠিক আছে, উনি তো চিরদিন কেন্দ্রবিরোধী আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, প্রশাসন চালাতে পারলেন না, তো নেমেই দেখে নিন না লোক কেন্দ্রের সঙ্গে আছে কি ওনার সঙ্গে আছে। দিলীপ দা, আরেকটা বিষয়, গতকাল অনুকূল ঠাকুরের বাড়িতে গেছিলেন কৈলাস বিজয়বর্গী। মতুয়া সম্প্রদায়ের পর কীভাবে অনুকূল ঠাকুরের যত ধার্মিক সম্প্রদায় আছে, বিভিন্ন সমাজের আছে, তাদের সমস্যা শোনা, তাদের সঙ্গে যোগাযোগ করা সামাজিকভাবে, এটা আমাদের পার্টি সবসময় করে থাকে। আমরাও করি, বিভিন্ন জায়গায় যাই, এই ধরনের বিভিন্ন সামাজিক সংগঠন, ধার্মিক সংগঠনে বহু মানুষ যুক্ত থাকেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়, তাদের কথাবার্তা শোনা যায় যে কী চান তারা। তো সেই জন্য আমরা এ ধরনের কার্যক্রমে গিয়ে থাকি। কালকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসকে নিয়ে বসেছিল অভিষেক ব্যানার্জি, এবং সেখানেও প্রায় 2-3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা অনুপস্থিত। যেমন আসেননি। না, ওনারা একটু দেখে নিচ্ছেন, যাচাই করে যে কে সঙ্গে আছে কে নাই। যারাও তাদের সঙ্গে আছেন তারাও তাদের সঙ্গে নাই, এটাও বুঝতে পারবেন। এখনও মুখ দেখানোর জন্য আসতে হচ্ছে। ডিসেম্বর মাসে দুধ আর জল সব আলাদা হয়ে যাবে। এটা একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আগে তো ওনারা টিকবেন, তারপরে তো আটকাবেন। টিএমসি পার্টিই থাকবে না। আমরা তো গুজরাট বানাবো, কারণ গুজরাটে শিল্প হয়েছে, শিক্ষা হয়েছে, আর্থিক উন্নতি হয়েছে, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত, গণতন্ত্র আছে। সংখ্যালঘুরা গুজরাটে আজকে সুরক্ষিত। এরা যা ভুল প্রচার করতেন সেটা আজকে ভুল প্রমাণ হয়ে গেছে। সেই জন্য গুজরাটের যে মডেল, উন্নয়নের মডেল, সেটা আমরা চাই যে ভারতবর্ষের সব জায়গায় লাগু হোক, মানুষ তার সুবিধা পাক। পশ্চিমবাংলার ছেলেরা চাকরি করতে গুজরাটে কেন যায়? সেখানে শিল্প আছে, ব্যবসা আছে।
আজ সেই ধরনের শিল্প, সেই ধরনের ব্যবসা, সেই ধরনের কর্মসংস্থান পশ্চিমবাংলা তৈরি করতে চাই, তাই গুজরাট আমাদের সামনে আদর্শ। চলো। সেটা হচ্ছে ওই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বহিষ্কার কেন করছে না, যেহেতু উনি এত ইস্তফা দিচ্ছেন? এটা কি অন্য কোনো কিছু বিষয় হতে পারে? আজকে টিএমসির কাউকে বহিষ্কার করার মতো শক্তি নাই, তাহলে তো ফাঁকা হয়ে যাবে। সেই জন্য আজকে তারা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। মিহির গোস্বামী রীতিমতো চ্যালেঞ্জ করলেন যে আমাকে হয় বলুন পদত্যাগ করতে, নাহলে কিছু বলুন মমতা ব্যানার্জি। কিছু বললেন না, উনি অভিমানে পার্টি ছেড়ে এলেন। তো এটা শুরু হয়ে গেছে ব্যাপক হারে, কিছু করতে গেলে একবারে পার্টি টুকরো টুকরো হয়ে যাবে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকা ম্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।